হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। তো এমন একটা সিচুয়েশনের মধ্যে আমরা বর্তমানে এসে পৌঁছেছি। আমাদের ওয়েস্ট বেঙ্গলের উচ্চশিক্ষার যে ব্যবস্থা রয়েছে বা উচ্চশিক্ষার ক্ষেত্রে স্টুডেন্টসদের রীতিমতো আগ্রহ কিন্তু কমতে শুরু করেছে। এই প্রবলেমটা যে আসতেই পারে এটা আমরা অলমোস্ট 2 থেকে 3 বছর আগে থেকেই প্রায় প্রত্যেকে আঁচ করতে শুরু করেছিলাম। কেননা উচ্চশিক্ষার ক্ষেত্রে স্টুডেন্টসরা কেন উচ্চশিক্ষাতে যাবে? প্রথমত, শিক্ষার প্রয়োজন রয়েছে জ্ঞানের চাহিদা বাড়ানোর জন্য, শিক্ষার প্রয়োজন রয়েছে ভালো মানুষ হওয়ার জন্য। তার পাশাপাশি শিক্ষার প্রয়োজন শুধুমাত্র এটা এখন আর কিন্তু সীমাবদ্ধ নেই। কেননা শিক্ষার পাশাপাশি যেমন মানুষ জ্ঞানার্জন করবে, তেমনি সেই জ্ঞানের উপয়োগ ঘটিয়ে বা সেই জ্ঞানগুলোকে ইমপ্লিমেন্ট করে মানুষের পেটটাও কিন্তু চালানোর প্রয়োজন রয়েছে। আজকের ডেটে দাঁড়িয়ে সেই কারণে স্টুডেন্টসরা উচ্চশিক্ষা বিমুখ হয়ে পড়েছে এবং উচ্চশিক্ষার যে স্তরগুলোতে ধীরে ধীরে ভাটা পড়তে শুরু করেছে। স্টুডেন্টস ভর্তির যে ইতিহাস বা স্টুডেন্টস ভর্তি এতদিন ওয়েস্ট বেঙ্গলে যেমন চলতো ইউজি পিজি লেভেলে, 2023-এ তার ঠিক উল্টো চিত্র। একের পর এক কলেজের আসন কিন্তু ফাঁকা রয়েছে। বড় বড় কলেজ যেগুলো রয়েছে সেখানেও কলেজের আসন কিন্তু ফাঁকা, কারণ স্টুডেন্টসরা এই প্রথাগত শিক্ষার মধ্যে আসতে চাইছে না। স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হয় না দীর্ঘদিন। কলেজ সার্ভিস কমিশনের যে স্কোপ সেটাও আস্তে আস্তে কিন্তু কমতে শুরু করেছে। রিসার্চ বা উচ্চশিক্ষার জন্য তাই আগ্রহের কিন্তু অভাব বর্তমান প্রজন্মের স্টুডেন্টসদের মধ্যে দেখা যাচ্ছে। যে বর্তমান যারা যারা গ্র্যাজুয়েশন করছে তারাও কিন্তু সেই অর্থে মাস্টার্সে অ্যাডমিশন নিতে চাইছে না। যারা স্কুল পাশ করে কলেজে ভর্তি হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল তারাও কিন্তু শেষ মুহূর্তে এখান থেকে পিছপা। কি রয়েছে এর পেছনে, কি রয়েছে আলটিমেটলি এক্সপার্টরা কি বলছেন জানবো আজকের এই ভিডিওটাতে। যারা নতুন আছেন এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে সমস্ত তথ্যগুলো আপনারা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যান। 2023-এ যখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হলো, উচ্চ মাধ্যমিকের পরপর যখন কলেজ অ্যাডমিশনের প্রক্রিয়া শুরুর দিকে, তখন উচ্চশিক্ষা দপ্তরের নোটিফিকেশন বা নির্দেশিকা আসলো যে ইকোনমিক্যাল উইকার সেকশন অর্থাৎ ইডব্লিউএস ক্যাটাগরির জন্য 10% আসন সংরক্ষিত হবে। তার জন্য রাজ্যে প্রায় অলমোস্ট 1 থেকে 1.5 লাখ সিট কিন্তু বাড়ানো হলো। এর আগের সিট অনুযায়ী এখনকার সিট কিন্তু অনেকটাই বেশি, বিশেষ করে যারা আন্ডার গ্রাজুয়েট কোর্সে ভর্তি হতে চাইছে তাদের জন্য। পরবর্তীতে আমরা দেখলাম যে উচ্চ মাধ্যমিকে অলমোস্ট রেগুলার ক্যান্ডিডেটের সংখ্যা যতটা ছিল মোটামুটি ধরে রাখা যায় নিয়মিত পরীক্ষার্থী 7,07,931, তার মধ্যে থেকে 8 লাখের বেশি কিন্তু সিট বর্তমান রাজ্যে রয়েছে কলেজ ইউনিভার্সিটিগুলোতে, অর্থাৎ 1 লাখ সিট এক্সট্রা। 1 লাখ সিট যে পূরণ হবে না সেটা অলমোস্ট আমরা আগে ভেবেই নিয়েছিলাম। বাট সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে বিজ্ঞানের পড়ুয়ারা, বিজ্ঞানের যে বিভিন্ন সাবজেক্ট সেখানে ভর্তির চাহিদা কমছে। আর্টসের সাবজেক্টগুলোর পাশাপাশি সবচেয়ে বেশি যেখানে ভাটা পড়ে রয়েছে সেটা হচ্ছে বিজ্ঞানের সাবজেক্টগুলো। তার কারণ হচ্ছে যে এখানে বলা হচ্ছে যে বিকাশ ভবনের খবর, আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের ছেলে মেয়েদের জন্য সংরক্ষণ চালু হওয়ায় এখানে 22% সিট বাড়ানো হয়েছিল। তাতে এক ধাক্কায় আসন বেড়ে হয়েছিল 8.5 লাখ, কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে যে লাখখানেক সিট বেশি ছিল। রাজ্যে সিবিএসই ও দ্বাদশের যে পড়ুয়ারা ছিল তাতে অধিকাংশ পড়ুয়া কিন্তু অ্যাডমিশন নেয় না কলেজে। জাতিগত বা আর্থিক সংরক্ষণের ক্ষেত্রে কলকাতা শহরতলি এবং জেলা মহকুমার কলেজগুলিতে বহু আসন কিন্তু ফাঁকা। সব মিলিয়ে মোট 3,96,950 বা প্রায় 46.7% আসন কিন্তু ফাঁকা রয়েছে এখনো পর্যন্ত। কলেজ অধ্যক্ষদের একাংশের বক্তব্য যে উচ্চশিক্ষা দপ্তরের প্রথম দফার বিজ্ঞপ্তি মেনে 31 আগস্ট পর্যন্ত দফায় দফায় কলেজের ভর্তির পোর্টাল খোলা হয়েছিল, অর্থাৎ যাদের যাদের প্রয়োজন থাকবে তারা আবার ভর্তির পোর্টাল খুলতে পারবে। এটা বলা হয়েছিল, অনেক কলেজ পোর্টাল খুলেছে, বাট আলটিমেটলি তাতে লাভ কিন্তু কিছু হয়নি। কেননা বিভিন্ন কলেজ অধ্যক্ষদের বক্তব্য যে যাদের ভর্তি হওয়া ছিল তারা অলমোস্ট ভর্তি হয়ে গেছে। তাহলে কেন এই ভাটা? তার কারণ হিসেবে এক্সপার্টরা দেখাচ্ছেন কেমিস্ট্রি, গণিত, অর্থনীতি, সংস্কৃত সহ নানা বিষয়ে কলেজে পড়ুয়া নেই বললেই চলে। নিখিলবঙ্গ অধ্যক্ষ পরিষদের সভাপতি পূর্ণচন্দ্র মাইতি স্যার বলছেন ভর্তির পোর্টাল খুলে আর কোনো লাভ হবে না বা কিছুই হবে না, কোট আনকোট। স্নাতকে ভর্তি হতে চায় এমন ছাত্রছাত্রীরা আর বসে নেই। বিজ্ঞানের বিষয়গুলিতে সাধারণত ডিগ্রি কলেজে ভর্তির যা হাল, তাতে বহু কলেজে বিজ্ঞানের কোর্স বন্ধ হওয়ার উপক্রম। তবে পশ্চিমবঙ্গ সরকারি কলেজ শিক্ষক সমিতির সভাপতি তথা চন্দননগর কলেজের অধ্যক্ষ দেবাশিস সরকারের বক্তব্য, বিপুল সংখ্যক ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিক পাশ করে যে পড়াশোনা বন্ধ করেছে তা কিন্তু নয়। অর্থাৎ পড়াশোনা কিন্তু তারা চালিয়ে যাচ্ছে, বাট ওয়ে অফ লার্নিং, ওয়ে অফ স্টাডিটা তারা বদলেছে। অর্থাৎ প্রথাগত শিক্ষা বা একাডেমিক যে শিক্ষা
তার থেকে তারা নিজেদেরকে দূরে সরিয়ে নিচ্ছে। কেননা প্রত্যেকে এখন সচেতন, প্রত্যেকে কর্মমুখী কোর্স কি সেই বিষয়ে কিন্তু পারদর্শী হয়ে উঠেছে বুঝতে, যেটা আমাদের জেনারেশন বুঝতে পারেনি, যেটা আমাদের পরের দুটো জেনারেশন বুঝতে পারেনি। বাট বর্তমান জেনারেশন কিন্তু এই রিস্ক নিতে চায় না। এর কারণটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশনের চিত্র, কলেজ সার্ভিস কমিশনের চিত্র এবং চাকরির ক্ষেত্রে ভাটা, এবং বিজ্ঞানের পড়ুয়াদের কর্মক্ষেত্রের গন্তব্য কিন্তু বদলেছে। দেশ ও রাজ্যে এত বেশি ইঞ্জিনিয়ারিং কলেজ হয়েছে যে পিওর সায়েন্সের ছেলেমেয়েরা কিন্তু ইঞ্জিনিয়ারিংয়েই যাচ্ছে, অর্থাৎ ইঞ্জিনিয়ারিং ফিল্ড বা সায়েন্সের স্টুডেন্টসদের একাধিক ফিল্ড খোলা, কাজেই তারা এই প্রথাগত শিক্ষার মধ্যে আসতে চাইছে না, কেননা যথেষ্ট সময় সাপেক্ষ, আলটিমেটলি পরবর্তীতে কি হবে কোনো ব্রাইট ফিউচার তারা দেখতে পাচ্ছে না। বায়োসায়েন্সের পড়ুয়ারা নিট এবং এর মাধ্যমে ডাক্তারি ছাড়াও নার্সিংয়ে ভর্তি হচ্ছে, একটা খুব গুরুত্বপূর্ণ কোর্স বর্তমানে নার্সিং। বেশিরভাগ নাম্বার অফ স্টুডেন্টস কিন্তু নার্সিংয়ের দিকে যাচ্ছে। আর্টসের স্টুডেন্টসরাও জিএনএম বা এএনএম এর মাধ্যমে নার্সিংয়ের দিকে যাচ্ছে, আর যারা সায়েন্সের স্টুডেন্টস রয়েছে তারা জেনপা বা বিভিন্ন যে নিট পড়ার জন্য তারা এগিয়ে যাচ্ছে। এতে করে তাদের একটা জব সিকিউরিটি তারা পাচ্ছে কোনো না কোনো বেসরকারি হাসপাতাল বা সরকারি হাসপাতাল, কেননা শিক্ষার সেক্টরটা একেবারে বলতে গেলে দিন দিন অন্ধকারে আচ্ছন্ন হয়ে যাচ্ছে। সেখানে রিক্রুটমেন্টের যে জায়গা সেটা খুবই কম, বাট সরকারি হাসপাতাল, প্রাইভেট হাসপাতাল রয়েছে, সেই জায়গাগুলোতে নার্সিং এবং ডাক্তারির যে চাহিদা সেটা দিনের পর দিন বেড়ে যাবে, কেননা মানুষের শরীর থাকলে অসুস্থতা বাড়বে। তো সেটা মোস্ট এসেনশিয়াল মেডিকেল ফিল্ড এখন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য আশুতোষ ঘোষের বক্তব্য যে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা অনিয়মিত হওয়ার ফলে ভোকেশনাল ও প্রফেশনাল কোর্সের চাহিদা বেড়েছে। এক্স্যাক্টলি যেটা পিজির ক্ষেত্রে এবার হচ্ছে, গ্র্যাজুয়েশনের পর অনেক ক্যান্ডিডেট পিজিতে অ্যাডমিশন নিতে চাইছে না। উচ্চ মাধ্যমিকের পর গ্র্যাজুয়েশনে অনেক স্টুডেন্ট অ্যাডমিশন নিতে চায়নি, কারণ তারা প্রফেশনাল কোর্স বা চাকরি রিলেটেড যে জব ওরিয়েন্টেড পড়াশোনা কম্পিটিটিভ এক্সামের জন্য যেতে শুরু করেছে, কেননা হায়ার স্টাডিজে আর কারোর মন সেই অর্থে বসছে না। সেই সঙ্গে বিজ্ঞানের ভালো পড়ুয়ারা ভিন রাজ্যে ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানের পাশাপাশি আইআইটি, নিট, আইজার সহ দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানে বিজ্ঞানের ডিগ্রি কোর্স পড়ার সুযোগ নিচ্ছে আগের চেয়ে অনেক বেশি। তো এই হচ্ছে বর্তমান সিনারিও, যার ফলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রাজ্যে উচ্চশিক্ষার ক্ষেত্রে স্টুডেন্টসদের আগ্রহ কমছে, যেটা আগামী দিনের যারা নতুন প্রজন্ম রয়েছে বা আগামী দিনের যারা শিক্ষা ব্যবস্থাটাকে এগিয়ে নিয়ে যাবে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট প্রশ্নচিহ্ন উঠে আসছে। কেননা উচ্চশিক্ষার দিকে যদি ক্যান্ডিডেটরা নাই যায়, তাহলে আগামী জেনারেশন কিভাবে তৈরি হবে, কে তাদের শিক্ষা দেবে, এটাও প্রশ্নচিহ্ন উঠছে। সুতরাং কর্তৃপক্ষ এবং গভর্নমেন্টের কাছে আমাদের আন্তরিক অনুরোধ থাকবে যে প্লিজ আপনারা শিক্ষা সংক্রান্ত বিষয়টা বা শিক্ষা ব্যবস্থাটাকে ঢেলে সাজানোর চেষ্টা করুন, শিক্ষা ব্যবস্থাটাকে আরো ইনফ্রাস্ট্রাকচারাল দিক থেকে উন্নতি করার চেষ্টা করুন, যাতে করে আগামী প্রজন্ম অন্তত উচ্চশিক্ষার দিকে আগ্রহী হয়ে ওঠে। তাদের সঠিক রিক্রুটমেন্টের ব্যবস্থা কিন্তু তার জন্য করতে হবে। তো চলুন ভিডিওটা এখানে শেষ করলাম। আপনাদের কি মনে হচ্ছে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন। ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক।